ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল অ্যাডওয়ার্ড অ্যাড ক্যাম্পেইন রান। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা পরিপূর্ণভাবে বাইরের যে কোনো কিছু, ফেসবুকের লিংক বলতে পারেন, ওয়েবসাইটের লিংক বলতে পারেন, এমনকি ইউটিউবের ভিডিও লিঙ্কটাকে কিভাবে আমরা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে প্রমোশন করব। তো আজকের ক্লাসে আমি একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ডলার খরচ করে আপনারা অ্যাড ক্যাম্পেইন রান করাবেন। তো সাধারণত দেখা গেছে যে আমরা কোনো বায়ারের কাছে যদি পাঠাই, সেক্ষেত্রে আমরা বায়ারকে উল্লেখ করে দেই যে আমরা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটাকে বা আপনার ইউটিউব ভিডিওটাকে আমরা কি করব, আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করব। কিন্তু আমরা জানি না, যারা নতুনরা যারা আছে তারা জানেন না যে কিভাবে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে সঠিক নিয়মে আপনারা প্রচার করবেন। তো আজকের ক্লাসে আপনারা মানে একদম পরিপূর্ণভাবে শিখতে পারবেন যে কিভাবে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যে কোনো কিছু লিঙ্ক, ভিডিও লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক কিভাবে আপনারা টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করবেন। ওকে, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। তো মনে করুন একজন বায়ার আপনাকে একটি ইউটিউবের লিঙ্ক দিল, একজন বায়ার আপনাকে একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিল। তো আমি প্রথমত একটি ইউটিউব চ্যানেলে যাচ্ছি, আমাদের অনলাইন আর্নিং টিপস ইউটিউব চ্যানেলে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চ্যানেল। মনে করুন এই এই যে আমাদের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আমরা চাচ্ছি প্রমোশন করতে। আচ্ছা, আমরা আপাতত এই ভিডিওটা ওপেন দিচ্ছি। তো বায়ার আমাদেরকে এই ভিডিওটা দিল, দিয়ে বলল যে এই ভিডিওটা আমাকে, মনে করুন এটা হচ্ছে বাংলাদেশি চ্যানেল। তো বায়ার বললো যে বাংলাদেশের মধ্যে এই চ্যানেলটা তুমি আমাকে প্রমোশন করিয়ে দাও, আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করে দাও। আমরা যদি বাংলাদেশের যে কোনো মানুষের কাছে যদি আমাদের এই ভিডিওটা প্রচার করতে পারি, তো আমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় এই ভিডিওটা প্রচার করতে পারবো। ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমাদের এই ভিডিওটাকে প্রচার করতে পারবো। সেই হিসাবে বায়ার আমাদেরকে কি দেবে? বায়ার আমাদেরকে দেবে এই ভিডিওর লিঙ্ক। এই যে ভিডিওটা আছে এই ভিডিওর লিঙ্ক বায়ার আমাদেরকে দেবে। তো জাস্ট আমরা শেয়ার থেকে আমরা এই লিঙ্কটা নিয়ে নিচ্ছি। এই দেখুন কপি, আমরা এভাবে আমরা লিঙ্কটা নিতে পারবো। তো এই লিঙ্কটা বায়ার আপনাকে দিবে প্রমোশন করানোর জন্য। আবার কোনো কোনো ক্ষেত্রে বায়ার আপনাকে তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে বলবে তার ইউটিউব চ্যানেলটা প্রমোশন করানোর জন্য গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে। তো সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা যদি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি আমাদের বায়ারের কাজটা যদি করতে চাই, সেই কিন্তু অবশ্যই আমাদের গুগল অ্যাডওয়ার্ডে আমাদেরকে অ্যাকাউন্ট থাকতে হবে। যেহেতু আমার গুগল অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্ট রয়েছে, সেই ক্ষেত্রে আমি অ্যাকাউন্ট এই মুহূর্তে তৈরি করে দেখাচ্ছি না, কারণ গুগল অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্ট তৈরি করে একদমই সিম্পল, একদম সহজ। যেভাবে আপনারা ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করেন ওইভাবে তৈরি করতে পারবেন। আর যারা গুগল অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, গুগল অ্যাডওয়ার্ডে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন তার একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, ওই ভিডিওটা দেখলে করতে পারবেন। বা ইউটিউবে আপনারা যদি সার্চ দেন যে গুগল অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, অসংখ্য অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। তো অ্যাকাউন্ট তৈরি করা কোনো ম্যাটার না, প্রমোশনটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার। আচ্ছা, যাই হোক, তো আমি গুগল অ্যাডওয়ার্ডে সরাসরি চলে যাচ্ছি। তো আমি সরাসরি প্রথমে গুগলে যাচ্ছি। প্রথমে আমি গুগলে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমি সার্চ দিচ্ছি গুগল অ্যাডওয়ার্ডস। তারপর এখান থেকে আমরা যে কোনো একটা অপশন অন করলেই চলবে। এখানে দেখুন গুগল অ্যাডওয়ার্ডস ফর বিজনেস ক্রিয়েটর গুগল অ্যাডস, এই অপশনটা আমরা ওপেন দিচ্ছি। তো ওপেন দেওয়ার পর এখানে সাইন ইন লেখা আছে। তো যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট আছে, সাইন ইন। আর যাদের অ্যাকাউন্ট নেই এখানে স্টার্ট নাওতে ক্লিক করবেন। যাদের নেই স্টার্ট নাও অথবা সাইন ইন নিয়ে ক্লিক করলে আপনার এখানে সাইন আপের একটা অপশন চলে আসবে। তো জাস্ট আমি এখান থেকে সাইন ইনে ক্লিক দিচ্ছি। তো দেখুন সাইন ইনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে গুগল অ্যাডওয়ার্ডের যে অপশনটা আছে এই অপশনের ভিতরে আমাদেরকে নিয়ে আসছে। এই অপশনের ভিতরে আমাদেরকে নিয়ে আসছে। সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের এই গুগল অ্যাডওয়ার্ডের মধ্যে আমাদের ডলারটা পারচেস করতে হবে। আপনাকে গুগল
অ্যাডওয়ার্ডকে আগে থেকে $10 পেমেন্ট করতে হবে, সর্বোচ্চ $10 তাদেরকে আগে থেকে পেমেন্ট করতে হবে। এখন $10 যদি আপনি তাদেরকে যদি আগে পেমেন্ট করে দেন, এই $10 দিয়ে আপনি 10টা বায়ারে কাজ করতে পারবেন, বা 4টা বায়ারে কাজ করতে পারবেন, বা 2টা বায়ারে কাজ করতে পারবেন। তো সর্বনিম্ন আপনি আপনি তাদেরকে $10 পেমেন্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে $10টা হতে পারে আপনি মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, হতে পারে আপনি ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। যাদের মাস্টার কার্ড আছে তারা মাস্টার কার্ড অ্যাড করলেই সাথে সাথে তারা অলরেডি $10 কেটে নিয়ে যাবে। আর যাদের মাস্টার কার্ড নেই তারা কি করবেন, $10 একটি ভার্চুয়াল মাস্টার কার্ড কিনে আপনি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে অ্যাড করতে পারবেন। এখন ভার্চুয়াল মাস্টার কার্ড বা মাস্টার কার্ড কিভাবে অ্যাড করবেন, তার জন্য আপনাকে যেতে হবে বিলিং। এই দেখুন এখানে আছে সার্চ, রিপোর্টস, টুলস অ্যান্ড সেটিংস, তারপর আছে বিলিংস অপশন। তো জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে বিলিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে দেখুন সেটিংস নামে একটা অপশন আছে, সরাসরি সেটিংসে চলে যাবেন, বা সেটিংসে যদি না পান সামারিতে আপনারা পেয়ে যাবেন। সেটিংসে যদি না পান সামারিতে পেয়ে যাবেন। তো সেটিংসে আসার পর এখানে আপনার পেমেন্ট অ্যাকাউন্ট আইডি, আপনি যে অ্যাকাউন্ট তৈরি করেছেন এই অ্যাকাউন্টটা দেখাচ্ছে, তারপর পেমেন্ট অ্যাকাউন্ট নেম, তারপর হাউ টু পে, আপনি কোন মেথডে পেমেন্ট দিচ্ছেন এগুলো আপনাদের এখানে দেখাবে। তো দেখুন এখানে যদি আমরা যদি পেমেন্ট অ্যাকাউন্ট নিকনেমে যদি ক্লিক করি, তো এখানে আমাদের যে অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা এখানে দেখাবে, আমাদের অ্যাডসেন্সের অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখাচ্ছি। এরপরে আছে দেখুন হাউ ইউ পে, এখানে আছে মেক ম্যানুয়াল পেমেন্ট, তারপর থাকবে অটোমেটিক পেমেন্ট। তো জাস্ট আমরা অটোমেটিক পেমেন্টটা কখনোই বাছাইকৃত করব না, আমরা ম্যানুয়াল পেমেন্টটা সবসময় সিলেক্ট করে দেবো, যাতে আমি যখন টাকাটা পেমেন্ট করবো তারা যাতে টাকাটা নিয়ে নেয়। আর অটোমেটিক পেমেন্ট করলে কি হবে, যখন আপনার অ্যাডসেন্সের ভিতরে টাকা থাকবে না তখন তারা অটোমেটিকলি টাকাগুলো কেটে নিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, এটা সব সময় ম্যানুয়াল রাখবেন। জাস্ট এটা প্রথমত অবস্থায় অটোমেটিক পেমেন্ট থাকবে, তো আপনারা এখান থেকে ম্যানুয়াল করে দেবেন। এরপরে দেখুন এখানে আছে পেমেন্ট মেথডস। তো আমরা যদি পেমেন্ট মেথডসে যদি যাই, পেমেন্ট মেথডসে যাওয়ার পর আমরা এখানে আমাদের এরকম অপশন দেখতে পাবো। তো আমার এখানে মাস্টার কার্ড অ্যাড আছে, তো আপনাদের এখানে এরকম পাবেন না, আপনাদের এখানে এরকম পাবেন অ্যাড পেমেন্ট মেথড নামে এরকম অপশন পাবেন, আপনারা পাবেন অ্যাড পেমেন্ট মেথড অপশনটা পেয়ে যাবেন। তো জাস্ট আপনারা কি করবেন, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দিবেন আপনার মাস্টার কার্ডের যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিবেন, দিয়ে সেভ করবেন। মনে করুন আমি যে কোনো একটা সংখ্যা দিচ্ছি, এটা ইনভ্যালিড দেখাচ্ছি। তো জাস্ট আপনি সঠিক যে মাস্টার কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা অ্যাড করবেন, অ্যাড করে সেভ করবেন, অ্যাড করে আপনি সেভ করবেন। সেভ করার পর আপনার এখানে অপশন থাকবে এক্সপায়ার ডেট, আপনার মাস্টার কার্ডের এক্সপায়ার ডেট আপনি সেভ করবেন, অ্যাড করবেন। এরপর আপনি করবেন কি, আপনার সিবিসি মানে সিকিউরিটি কোড, আপনার কার্ডের পিছনে 3 অঙ্কের সিকিউরিটি কোড থাকবে, ওই কোডটা দিবেন। দেওয়ার পর আপনি সেভ করবেন। সেভ করার সাথে সাথে অটোমেটিকলি তারা পেমেন্ট নিয়ে নেবে, অটোমেটিকলি প্রথম অবস্থায় আপনার কাছে $10 কেটে নিয়ে যাবে। বা আপনি এখানে অপশন পাবেন, হ্যাঁ সেভ করার পর আপনাকে এখানে অপশন দেখাবে যে আপনি কত ডলার দিয়ে প্রথমত অবস্থায় কত ডলার আমাদেরকে পেমেন্ট করতে চাচ্ছেন। সর্বনিম্ন হচ্ছে $10, আপনি $10 দিয়ে তাদেরকে শুরু করতে পারবেন, $10 দিয়ে তাদেরকে শুরু করতে পারবেন। আর $10 উপরে যত বেশি আপনি যাবেন তত বেশি তো আরো ভালো। তো প্রথমত অবস্থায় আপনারা যখন গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যখন মার্কেটিং করবেন, প্রমোশন করবেন, সেক্ষেত্রে আপনারা $10 দিয়ে প্রমোশন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি কার্ড নাম্বার দিবেন, কার্ড নাম্বার দেওয়ার পর আপনার অপশন থাকবে যে এক্সপায়ার ডেট, আপনার কার্ডে এক্সপায়ার ডেট অ্যাড করবেন। অ্যাড করার পর আপনার থাকবে সিবিসি, আপনার সিবিসি 3 অক্ষরের যে কোডটা থাকবে ওই কোডটা আপনি এখানে বসাবেন। বসানোর পর আপনাকে দেখাবে তার অ্যামাউন্ট, আপনি প্রথম অবস্থায় তাদেরকে কত ডলার অ্যামাউন্ট পেমেন্ট, আমি আবার কিন্তু রিপিট দিচ্ছি, কত ডলার পেমেন্ট করবেন। তো সাধারণত ম্যানুয়ালি নতুন অবস্থায় $10 তাদেরকে পেমেন্ট করবেন। পেমেন্ট করার সাথে সেভ করার সাথে তারা আপনার মাস্টার কার্ড হোক বা আপনার ভার্চুয়াল মাস্টার কার্ড হোক, আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকাগুলো তারা কেটে নিয়ে যাবে। টাকাগুলো যখন কেটে নিয়ে যাবে তখন আপনি এই টাকাগুলো কোথায় দেখতে পাবেন, আপনার অ্যাকাউন্টে যখন টাকাগুলো কেটে নিয়ে যাবে আপনার মাস্টার কার্ড থেকে একটা মেসেজ করবে যে আপনার মাস্টার কার্ড থেকে $10 গুগল অ্যাডসেন্স কেটে নিয়েছে। আর গুগল অ্যাডসেন্স আপনাকে মেসেজ করবে যে আমরা আমরা এই নাম্বারের মাস্টার কার্ড থেকে আপনার অ্যাকাউন্ট থেকে এত ডলার আমরা পেয়েছি। তো এই জিনিসটা আপনি কিভাবে দেখবেন, আপনারা সরাসরি চলে যাবেন সামানিতে। সামারিতে গেলেই আপনি দেখতে পাবেন যে এখানে আপনার কত ডলার রয়েছে। আপনারা যদি সামারিতে যান, সামারিতে গেলেই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আপনার বর্তমানে আপনার এই গুগল অ্যাডওয়ার্ডের মধ্যে কত ডলার রয়েছে। তো দেখুন আমার এখানে রয়েছে $5.4। তো এরকম আপনাদের এখানে দেখাবে, এরকম আপনাদের এখানে যখন তাদেরকে পেমেন্ট করবেন তখন দেখাবে। তো দেখুন এখানে আছে ইউ অ্যাড $10,
টু ইউর অ্যাকাউন্ট অন 12 নভেম্বর, মানে আমি 12 নভেম্বর $10 অ্যাড করেছি। তো দেখুন আমি 12 নভেম্বর $10 অ্যাড করেছি, এখন হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ, তার মানে $10 আমার পুরো মাসটা চলে যায়, $10 দিয়ে আমার পুরো মাসটা চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে পেমেন্টের হিসাব। এখন আমরা সরাসরি চলে যাব কিভাবে আপনারা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যে কোনো লিঙ্কে বা যে কোনো ইউটিউব চ্যানেলকে প্রমোশন করবেন। আচ্ছা, তার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি গুগল অ্যাডস। তো আমি গুগল অ্যাডসে ক্লিক করলাম। অ্যাডসে ক্লিক করার পর এখানে আমাদেরকে দেখাচ্ছে নিউ ক্যাম্পেইন। তো আমরা এখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। তো দেখুন এখান থেকে আমি নিউ ক্যাম্পেইনে ক্লিক দিচ্ছি। ওকে, তো নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড, তারপর আছে অনেকগুলো অ্যাপস প্রমোশন, লোকাল স্টোর ভিজিট, অনেকগুলো অপশন থাকবে। এগুলো আমাদেরকে দেখার কোনো বিষয় নয়, আমরা সরাসরি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডলাইন্সে ক্লিক করব। ওকে, ওকে, আমরা এই অপশন ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে আমাদেরকে অপশন দেখাচ্ছে সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপস, স্মার্ট, লোকাল, ডিসকভারি। তো আপনি আপনি যদি আপনার ভিডিওটাকে যদি প্রমোশন করাতে চান, আপনি ভিডিওতে ক্লিক করবেন। আপনি ইউটিউব চ্যানেলের ভিডিওটাকে যদি প্রমোশন করাতে চান, আপনি ভিডিওতে ক্লিক করবেন। শপিং রিলেটেড কোনো ওয়েবসাইটকে যদি প্রমোশন করাতে চান, আপনি শপিংয়ে ক্লিক করবেন। নতুবা আপনি যদি কোনো ওয়েবসাইটকে যদি প্রমোশন করাতে চান, এখানে ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করবেন। নতুবা আপনি যদি কোনো অ্যাপসকে যদি প্রমোশন করাতে চান, আপনি এখানে অ্যাপসে ক্লিক করবেন। কোনো বায়ারের জন্য যদি আপনি লিড খুঁজতে চান, সেক্ষেত্রে আপনি লিডসে ক্লিক করবেন। আবার কোনো বায়ারকে যদি সেলস বাড়িয়ে দিতে চান, আপনি কোনো বায়ারের সেলস বাড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সেলসে ক্লিক করবেন। তো আমরা আপাতত দেখতেছি এগুলো হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য, বাড়ানোর জন্য, লিডস জেনারেশনের জন্য, সেলসের জন্য, সেলস বাড়ানোর জন্য। তারপর আছে এখানে আছে অ্যাপস প্রমোশনের জন্য। এরপর হচ্ছে ফেসবুকের লিঙ্কটা কোথায় বুস্ট করবেন, ফেসবুকের লিঙ্কটা বুস্ট করবেন এই ব্র্যান্ড অপশনে। ব্র্যান্ড এই অপশনে আপনারা ফেসবুকের যে কোনো ক্যাম্পেইন করতে পারবেন। এখানে কি হবে, আপনার ফেসবুকের পেজটা রেজিস্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিও প্রমোশনের জন্য আপনার সরাসরি ক্লিক করবেন, ইউটিউবের জন্য সরাসরি ক্লিক করবেন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো সরাসরি এখান থেকে ভিডিও অপশন, ভিডিও যে অপশনটা আছে, ভিডিও অপশনে ক্লিক করে দেবেন। তো ভিডিও অপশনে ক্লিক করার পর তো দেখুন এখানে এখানে আমাদেরকে দেখাচ্ছে এখানে আমাদেরকে যে ক্যাম্পেইনটা আছে, আমাদের ক্যাম্পেইনটা আছে, ক্যাম্পেইনটা সিলেক্ট করতে বলতেছি। তো এখানে আছে কাস্টম ভিডিও ক্যাম্পেইন, নন স্ক্রিপেবল ক্যাম্পেইন, আউটস্ট্রিম ক্যাম্পেইন, ড্রাইভ কনভার্সন ক্যাম্পেইন, অনেকগুলো এখানে আমাদেরকে ক্যাম্পেইন দেখাচ্ছে, শপিং ক্যাম্পেইন। তো আমাদেরকে এখানে কোনো কিছুতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমাদেরকে এখানে কাস্টম ভিডিও ক্যাম্পেইনটা সিলেক্ট থাকবে। তারপর জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। তো দেখুন এখান থেকে আমি কন্টিনিউ অপশনে ক্লিক দিচ্ছি। ওকে, তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আমাদের দেখাচ্ছে টাইপ ভিডিও ক্যাম্পেইন, তারপর আছে ক্যাম্পেইন নেম, তারপর আছে বিট, তারপর আছে দেখুন, তারপর আছে বাজেট, তারপর তারপর আছে দেখুন এখানে আমাদেরকে স্টার্ট ডেট, এন্ড ডেট, নেটওয়ার্ক, লোকেশন, তারপর দেখুন একটু নিচে আমরা যদি যাই ল্যাঙ্গুয়েজ, তারপর দেখুন একটু নিচে যাই ইনভেন্টরি টাইপ, তারপর দেখুন এখানে যদি আমরা একটু নিচে যাই, তারপরে অ্যাডিশনাল সেটিংস, ক্রিয়েট ইওর অ্যাডস গ্রুপ, তারপর যদি আরেকটু নিচে যাই অনেকগুলা ডেমোগ্রাফিক্স, অডিয়েন্স, কিওয়ার্ডস, টপিকস, প্লেসমেন্টস, অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এই সবগুলো আমরা ধাপে ধাপে সেট আপ করে দেবো। আর বুঝে শুনে সব কিছু আমরা সেট আপ করবো, কারণ গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি আপনি একটু যদি তাদের টার্মস এন্ড কন্ডিশন যদি ভঙ্গ করেন, আপনার অ্যাডটা তারা পেন্ডিং এ রেখে দেবে, আপনার অ্যাডটা কখনো শো করাবে না, আপনার অ্যাডটা রিফিউজ করে দেবে। তো আমি আপনাদেরকে যে মেথডে দেখাবো, এই মেথডে যদি আপনারা যতবার গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে প্রমোশন করাবেন, ততবারই আপনার গুগল অ্যাডওয়ার্ড আপনার ভিডিওটাকে অ্যাড ক্যাম্পেইন রান করে দেবে। হ্যাঁ, একটু সময় নেই, গুগল অ্যাডওয়ার্ড আপনি যে সাথে সাথে ক্যাম্পেইন রেডি করলেন, স্টার্ট করে দিলেন, সাথে সাথে কিন্তু তারা অ্যাক্টিভ করবে না। প্রথমত অবস্থায় গুগল অ্যাডওয়ার্ডের যে রোবটটা আছে, এই রোবটটা আপনার অ্যাডকে প্রথমে তারা দেখবে, ডিসপ্লেইং করবে বা মনিটরিং করবে, করে দেখবে যে আসলে আপনার অ্যাডটা সঠিক কিনা, বা আপনার এটা কোনো কোনো কপিরাইট ক্লেম রয়েছে কিনা, বা আপনার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা, সবকিছু ঠিকঠাক হলে আধা ঘন্টা বা 10 মিনিটের ভিতরে আপনার একটা রান করিয়ে দিতে পারে। ওকে, তো আমরা কাজে চলে যাচ্ছি। তো দেখুন এখানে ক্যাম্পেইন নেম, তো এখানে আছে টাইপ ভিডিও ক্যাম্পেইন, এটা যেভাবে আছে এভাবে থাকবে, জাস্ট ক্যাম্পেইন নেমের জায়গায় আমরা এখানে করে দিতে পারি। মনে করুন আপনি যদি প্রথম যদি অ্যাড ক্যাম্পেইন রান করান, আপনি যদি প্রথম যদি অ্যাড ক্যাম্পেইন রান করান, সেক্ষেত্রে আপনি দিতে পারেন মাই ফার্স্ট অ্যাড ক্যাম্পেইন। আপনি যদি এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের বোঝার জন্য যে আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইন কত নম্বর অ্যাড ক্যাম্পেইন করাচ্ছি।
এক নাম্বার, আপনার যদি সর্বপ্রথম অ্যাড ক্যাম্পেইন রান যদি করান, সেক্ষেত্রে মাই ফার্স্ট অ্যাড ক্যাম্পেইন রান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার সর্বপ্রথম ভিডিও রানটা আমি করাচ্ছি। বা আপনি এখানে অ্যাড ক্যাম্পেইনের যে কোনো নাম দিতে পারেন, আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। তো মনে করুন এখানে আমি দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম 6th, আচ্ছা এখানে আমি দিয়ে দিতে পারি মাই অ্যাড ক্যাম্পেইন। আমি এখানে দিয়ে দিলাম মাই অ্যাড ক্যাম্পেইন, জাস্ট আমি বোঝার জন্য যে এই মাই অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে আমার, আমি ক্যাম্পেইন করাচ্ছি মাই অ্যাড ক্যাম্পেইন। তো এরপর আছে দেখুন বিট স্ট্র্যাটেজি। এখানে হচ্ছে আপনার যে এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। এই অপশনে যদি আপনি ক্লিক করেন বিট অপশনে, তো এখানে দেখুন ম্যাক্সিমাম সিপিবি, একটা হচ্ছে টার্গেটেড সিপিএম। টার্গেটেড হচ্ছে আপনার সিপিএম এবং সিবিপি, এই দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। তো তার আগে আমি বলে নিই যে আপনারা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি প্রমোশন করেন, সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম সিপিবিটা সিলেক্ট করে দেবেন, ম্যাক্সিমাম সিপিবিটা সিলেক্ট করে দেবেন। এতে কি হবে যে টার্গেটেড সিপিএম যদি দেন, তো তারা টার্গেটেড যেগুলো আছে ওইগুলো খুঁজবে, টার্গেটেড যেগুলো আছে ওইগুলো খুঁজবে। তো আমাদেরকে সবসময় ম্যাক্সিমাম সিপিবি যে অপশনটা আছে, এই অপশনটা আমরা সিলেক্ট করে রাখবো, মানে ম্যাক্সিমাম ক্যাটাগরিটা, মানে আমাদের প্রোডাক্টে কেউ ক্লিক করলে যাতে তারা টাকাগুলো কেটে নেয়, আমাদের লিঙ্ক ক্লিক করলে যাতে তারা টাকাগুলো কেটে নেয়। তো এই অপশনটা ম্যাক্সিমাম সিপিবি অপশনে করে দেবেন। এরপর যদি আমি একটু নিচে যাই, বাজেট অ্যান্ড ডেটস, আমাদের বাজেট সেট করতে হবে, আমার স্টার্ট ডেট এবং এন্ড ডেট সেট করতে হবে। তো দেখুন মনে করুন আমি আমার বায়ার আমাদেরকে কাজ দিল $10 তার ভিডিওটা প্রমোশন করানোর জন্য, তো আমি এখানে কি করতেছি, আমি $2 তার জন্য প্রমোশন করতেছি, আমি $2 তার জন্য প্রমোশন করে দিচ্ছি। তো আমি এখানে আমাদেরকে টোটাল ক্যাম্পেইনের যে বাজেটটা আছে, মনে করুন $2 আমি এখানে বসিয়ে দিলাম, আমি $2টা এখানে বসিয়ে দিলাম। এরপর আছে স্টার্ট ডেট, এরপর আছে এন্ড ডেট। এখন আপনি এই যে আপনার অ্যাড ক্যাম্পেইনটা কতদিন করাতে চাচ্ছেন, একদিন করাবেন নাকি 2 দিন করাবেন, একদিন করাবেন নাকি 2 দিন করাবেন। তো আজকের ডেট হচ্ছে 7 তারিখ, তো এখানে আমি স্টার্ট ডেট দিয়ে দিলাম 7 তারিখ। তো আমি চাচ্ছি যে 2 দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন করাবো, তার মানে 8 তারিখ এবং 9 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ। সেক্ষেত্রে আমি এখানে এন্ড ডেট করে দিলাম এখানে 9 তারিখ, 9 তারিখ। তো আমাদের 2 দিনের বাজেট সেট হয়ে গেল। আমাদের 2 দিন, আচ্ছা এটা 3 দিনের জন্য হয়েছে, তো আমরা জাস্ট এটাকে করে দিই। তো সব সময় মনে রাখবেন, এই যে আমি 7 তারিখটা আছে, 12টার পরে কিন্তু আমার 7 তারিখ চলে যাবে, আসবে কয় তারিখ, 8 তারিখ। তখন আমার এই একদিনের অ্যাড ক্যাম্পেইনটা আমার একদম লস হয়ে যাবে, একদম লস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যে কোনো বায়ারে যখন আপনারা অ্যাড ক্যাম্পেইন রান করাবেন, রাত্রে 12টা থেকে 12টার পর অ্যাড ক্যাম্পেইন সেট করবেন। এতে কি হবে, আপনি পুরো রাত এবং পুরো দিন পাচ্ছেন, আপনি পুরো রাত এবং পুরো দিন পাচ্ছেন। দেখুন এখন 7 তারিখ, তো এখন বাজতেছে 9:30, 9:30 বা 38 মিনিট। তো 10, 11, 12, 3 ঘন্টা পরেই কিন্তু আমাদের 8 তারিখ চলে আসলো। তার মানে আমরা 3 ঘন্টা আর পাচ্ছি। এই 3 ঘন্টায় যে আমাদের অ্যাডটা রান হবে সেটা কোনো গ্যারান্টি নেই। সেই ক্ষেত্রে আপনারা রাত্রে 12টার পর যে কোনো অ্যাডকে রান করাবেন, হতে পারে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন, হতে পারে গুগল অ্যাডওয়ার্ড প্রমোশন, যে কোনো জিনিস আপনি অ্যাড ক্যাম্পেইন রান করান না কেন, রাত্রে 12টার পর থেকে করবেন। রাত্রে পুরো রাত পাচ্ছেন এবং পুরো দিনটাও পাচ্ছেন। আচ্ছা যাই হোক, তো এখানে আমি করে দিলাম মনে করুন যে $9, 9 ডিসেম্বর, 7 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর। তার মানে আমি 3 দিন প্রমোশন করাতে চাচ্ছি, আমি 3 দিন প্রমোশন করাতে চাচ্ছি কত ডলারে, $2। কিন্তু দেখুন এখানে দেখাচ্ছে ক্যাম্পেইন টোটাল অ্যামাউন্ট ইজ সিমিলার টু এ USD 0.67 ডেইলি বাজেট অ্যামাউন্ট দ্যাট রান ফর 3 days। মানে আমাদের টোটাল বাজেট হচ্ছে ক্যাম্পেইনের $2, আর প্রতিদিন আমাদের এই $2 বাজেট থেকে তারা প্রতিদিন ক্যাম্পেইনের জন্য কেটে নিয়ে যাবে 67 সেন্ট। আর আমাদের অ্যাড ক্যাম্পেইন রান চলবে 3 দিন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যদি আমি যদি করে দিই $5, মনে করুন এখানে আমি যদি করে দিই $3, সেই ক্ষেত্রে দেখুন এখানে যদি করে দিই $3, সেই ক্ষেত্রে আমাদেরকে 3 দিনের জন্য করে দেবে, ডেইলি নিয়ে নেবে $1 করে। আশা করি বুঝতে পেরেছেন। আবার এখানে দেখুন $3 করে দেওয়ার পর এখানে আমাদের ইমপ্রেশন বেড়ে যাচ্ছে, ইমপ্রেশন 650 মিলিয়ন হয়ে যাচ্ছে। আবার আমি যদি এখানে $2 যদি করে দিই, আমাদের ইমপ্রেশনও কমবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি একটু নিচে যাই, এখানকার আমাদের কাজ শেষ, এরপর নিচে এরপর আছে নেটওয়ার্কস, তো আমরা নেটওয়ার্কসে যদি ক্লিক করি, তো নেটওয়ার্কসে ক্লিক করার পর এখানে আছে ইউটিউব সার্চ রেজাল্ট, ইউটিউব এরপর আছে ইউটিউব ভিডিও। তো আপনি যদি চান ইউটিউব সার্চ রেজাল্টে দেখাতে তাও পারবেন, আপনি যদি চান ইউটিউব ভিডিওতে দেখাতে তাও পারবেন। তো এগুলো যেভাবে আছে এইভাবে থাকবে।
এগুলা এগুলা যেভাবে আছে এইভাবে থাকবে। আপনি চাইলে জাস্ট ইউটিউব পার্টনার্স অন দা ডিসপ্লে নেটওয়ার্ক এই অপশনটা তুলে দিতে পারবেন। আপনি চাইলে এই 3 নম্বর অপশনটা তুলে দিতে পারবেন, আর এই দুইটা অপশন থাকবে। এই যে দুইটা অপশন, এই দুইটা অপশন থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর যদি আমি একটু নিচে যাই, এরপর আছে লোকেশন। আপনি এখানে আছে যে অল কান্ট্রি, আপনি পুরো বিশ্বতে আপনার এই অ্যাডটা প্রচার করতে চাচ্ছেন কিনা, আপনি পুরো বিশ্বতে আপনার অ্যাডটা প্রচার করতে চাচ্ছেন কিনা, নাকি নির্দিষ্ট কোনো এরিয়া রয়েছে। নির্দিষ্ট কোনো এরিয়া রয়েছে। তো বায়ার যদি আপনাকে বলে যে ইউনাইটেড স্টেটে প্রমোশন করাতে, সেক্ষেত্রে আপনি এখানে ইউনাইটেড স্টেট অ্যাড করতে পারবেন। ইউনাইটেড স্টেট অ্যাড করতে পারবেন। তো দেখুন আমি যদি এখানে যদি ইউনাইটেড স্টেট লিখি, ইউনাইটেড স্টেট, আমি যদি ইউনাইটেড স্টেট লিখি, আমাদের ইউনাইটেড স্টেটে সেট হয়ে গেছে, আমাদের ইউনাইটেড স্টেটটা সেট হয়ে গেছে। তো এখন এখানে আপনি যে কোনো কান্ট্রির জন্য অ্যাড প্রমোশন করতে পারবেন। তো আমি চাচ্ছি জাস্ট বাংলাদেশে আমাদের এই ভিডিওটা প্রমোশন করব, সেক্ষেত্রে জাস্ট আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আমার ডলার খরচ করে কিন্তু আমি প্রমোশন করাচ্ছি। ওকে। তো এরপর আছে দেখুন ল্যাঙ্গুয়েজ, এরপর আছে ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনি আপনার এই যে ভিডিওটা, আমি ইংলিশটা কেটে দিচ্ছি, আপনার এই ভিডিওটা কোন কোয়ালিটির ভিডিওটা, এখানে ইংলিশ ইংলিশ ভিডিও নাকি ইন্ডিয়ান ভিডিও নাকি বেঙ্গলি ভিডিও। তো আমরা যেহেতু বাংলাদেশে প্রমোশন করাতে চাচ্ছি, সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের বাংলাদেশের ভিডিও হবে। এই ল্যাঙ্গুয়েজগুলো আর লোকেশনগুলো বায়ার আপনাকে বলে দেবে। ল্যাঙ্গুয়েজ এবং লোকেশন বায়ার আপনাকে বলে দেবে। হতে পারে এটা স্প্যানিশ, বায়ার আপনাকে বলবে যে আমার ল্যাঙ্গুয়েজটা স্প্যানিশ করে দিও। হ্যাঁ, তো এই জিনিসগুলো বায়ার আপনাকে বলে দেবে। তো জাস্ট আমরা এখানে ল্যাঙ্গুয়েজ করে দিলাম, আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিলাম, বেঙ্গলিটা সিলেক্ট করে দিলাম। তো আমাদেরটা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা ভাষা, যে বাংলাদেশে প্রমোশন করাতে যাচ্ছি, আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা ভাষা, সিলেক্ট করে দিলাম। তো এরপর আমি একটু নিচে যাই। নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনভেন্টরি টাইপ। তো আমরা ইনভেন্টরি টাইপে ক্লিক দিই। তো ক্লিক দেওয়ার পর এখানে 3টে অপশন পাচ্ছেন, এক্সপ্যান্ডেড ইনভেন্টরি, স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, লিমিটেড ইনভেন্টরি। তো জাস্ট এখান থেকে আপনারা এক্সপ্যান্ডেড ইনভেন্টরিতে ক্লিক করে দেবেন। তো এক্সপ্যান্ডেড ইনভেন্টরিতে ক্লিক করলে কি হবে, খুব দ্রুত আপনাদের ভিউগুলো পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে না আমারটা স্লোলি ভাবে আসুক, আমারটা কোনো বায়ার যদি আপনাকে ভিউ পাওয়ার জন্য যদি তাড়াহুড়া করে, সেক্ষেত্রে আপনারা এক্সপ্যান্ডেড ইনভেন্টরিতে ক্লিক করতে পারেন। আবার যদি কোনো বায়ার যদি বলে যে না আস্তে আস্তে হোক, বাট আমার জেনুইন ভাবে আসুক, সেক্ষেত্রে এখানে কিন্তু গুগল অ্যাডওয়ার্ড কিন্তু রিকমেন্ডেড করতেছে আপনাকে যে স্ট্যান্ডার্ড ইনভেন্টরিটা সিলেক্ট করার জন্য। তো জাস্ট আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড ইনভেন্টরিটা সিলেক্ট থাক। তো আমরা যদি একটু নিচে যাই, এখানে আছে এক্সক্লুডেড টাইপ অ্যান্ড লেভেল। তো আমরা এই অপশনে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর দেখুন এখানে এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। সেই এখান থেকে আমরা কন্টেন্ট নট ইয়েট এই অপশনটা আমরা তুলে দেবো, এই অপশনটা আমরা তুলে দেবো। এখান থেকে আমরা করে দেবো লাইভ স্ট্রিম ভিডিও, এমবেডেড ইউটিউব ভিডিও। এই দুটো অপশন আমরা টিকমার্ক দিয়ে দেবো, আর বাকিগুলো তুলে দেবো। এই দুটো অপশন আমরা দিয়ে দেবো, টিক চিহ্ন দিয়ে দেবো, আর বাকি সবগুলো এখানে যদি যতগুলো টিক চিহ্ন থাকবে সবগুলো আমরা তুলে দেবো। এরপর যদি আমরা একটু নিচে নিচে যাই, এরপর আছে অ্যাডিশনাল সেটিংস। তো আমরা অ্যাডিশনাল সেটিংসে যাই, যার পর কনভার্সন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কনভার্সন দেখতে পাচ্ছি। আমরা কনভার্সনে যদি ক্লিক করি, তো এখানে এখানে আমাদের কোনো কাজ নেই। এরপর আছে ডিভাইস। তো আমরা ডিভাইসে যদি ক্লিক করি, তো দেখুন এখানে আছে শো অল এলিজিবল ডিভাইস, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট অ্যান্ড টিভি স্ক্রিন। তো এখানে এই যে আপনার যে ভিডিওটা, এখানে তারা বলতেছে যে আপনার এই ভিডিওটা তারা কম্পিউটারও দেখাবে, মোবাইলও দেখাবে, ট্যাবলেটও দেখাবে এবং টিভি স্ক্রিনও দেখাবে। এখন আপনি এখানে স্পেসিফিক করে দিতে পারেন। তো এখন আমরা সবাই জানি যে সবাই মোবাইলের মাধ্যমে ইউটিউব ইউজ করে, সবাই যা কিছু দেখে না কেন মোবাইলের মাধ্যমে দেখে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে সেট স্পেসিফিক টার্গেটেড টু ডিভাইস অপশন ক্লিক করে মোবাইল অপশনটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনার কম্পিউটার, ট্যাবলেট, টিভি স্ক্রিনটা তুলে দেবেন। তো এখানে যতগুলো আপনার জিনিসগুলো কমিয়ে দেবেন, এখানে কিন্তু আপনার ইমপ্রেশনটা আরো বেড়ে যাবে। তো দেখুন আপনার যত বেশি কমাবেন, আপনার ইমপ্রেশনটা তত বেশি বেড়ে যাবে। তো জাস্ট আমি এখান থেকে মোবাইল স্ক্রিনটা রাখলাম, মোবাইল ফোনটা রাখলাম, এখান থেকে কম্পিউটার, ট্যাবলেট, তারপর টিভি স্ক্রিনটা আমরা তুলে দিলাম। তারপর একটু নিচে যাই, যাওয়ার পর এখানে ফ্রিকোয়েন্সিতে আমরা যদি ক্লিক করি, তো ফ্রিকোয়েন্সি ক্লিক করার পর এখানে সিপিএ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, সিপিএ ভিউ ফ্রিকোয়েন্সি, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা আরেকটু নিচে যাই, তারপর এখানে অ্যাড শিডিউল। তো আমরা চাইলে আমাদের অ্যাডটা শিডিউল করে দিতে পারবো। আমরা চাইলে আমাদের এই যে অ্যাড ক্যাম্পেইন যে রানটা আছে, এই রানটা শিডিউল হিসেবে করে দিতে পারবো, আমাদের কোনো প্রয়োজনীয় শিডিউল করে দেওয়ার। তো এই জিনিসটা আপাতত আপনারা বুঝবেন কিভাবে শিডিউল করতে হয়। আপনি এখানে টাইম এবং ডেট যদি সেট করে দেন, ওই টাইম এবং ডেটে আপনার এটা রান হবে। আচ্ছা যাই হোক, আমি একটু নিচে যাই।
যার পর এখানে আছে ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ। আপনার অ্যাডের জন্য একটা গ্রুপ তৈরি করতে হবে, আপনার অ্যাডসের জন্য একটা গ্রুপ তৈরি করতে হবে। এখন এই গ্রুপসের নাম দিতে হবে। এই গ্রুপের নাম কি দিবেন? এই যে উপরে যে আপনি যে নামটা দিয়েছেন, এই যে দেখুন মাই অ্যাড ক্যাম্পেইন, এই নামটা এখানে বসিয়ে দেবেন। মাই অ্যাড ক্যাম্পেইন এই অপশনটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে কোথায়? এখানে, এখানে আপনি আপনার বসিয়ে দেবেন। অ্যাড গ্রুপ নেমের জায়গায় মাই অ্যাড ক্যাম্পেইনটা বসিয়ে দেবেন। ওকে, তারপরে দেখুন এখানে আছে পিপল হু হু ইউ ওয়ান্ট টু রিচ। আপনি আপনি এখন আপনার এই যে অডিয়েন্সগুলো আছে, আপনার অডিয়েন্সগুলো সেট করতে হবে। আর ডেমোগ্রাফিক্সের ভিতরে আপনার অডিয়েন্সগুলো আছে, আপনার অডিয়েন্সগুলো সেট করতে হবে। তো জাস্ট আমরা ডেমোগ্রাফিক্সে ক্লিক দিচ্ছি। তো ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন পাবেন, ফিমেল, মেল, আননোন। আপনি আপনি কি ফিমেলের কাছে প্রচার করতে যাচ্ছেন আপনার ভিডিওটি? আপনি কি পুরুষের কাছে প্রচার করতে যাচ্ছেন, বা অন্য কোনো পার্সনের কাছে প্রচার করতে যাচ্ছেন? তো আমরা এই অপশনটা তিনটাই থাক। তো আমরা মেয়েদের কাছে চাচ্ছি, ছেলেদের কাছে চাচ্ছি এবং আননোন পার্সনের কাছে চাচ্ছি। তো এরপর আসলে দেখুন এখান থেকে এইজ, এখান থেকে আসলো এইজ। তো আপনি আপনি এইজটা আপনি এখান থেকে বাছাই করে দিতে পারেন। তো আমরা এখান থেকে আননোনটা তুলে দিলাম, 65+টা তুলে দিলাম, তারপর 55টা তুলে দিলাম। তো তারপর এখান থেকে 18 থেকে 54 বছর পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবে। 18 বছর থেকে 54 বছর পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখবে। তো আপনারা যদি চান এগুলো বাড়িতে তাও পারবেন, সমস্যা নেই। ওকে, তো এখানে আপনাদের আর হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা একটু নিচে যাচ্ছি, আমরা নিচে যাচ্ছি। এরপর আছে অডিয়েন্স। আমরা যদি অডিয়েন্সে যদি ক্লিক করি, তো এখান থেকে আপনাদের যে অডিয়েন্সটা আছে, এই অডিয়েন্সটা আপনারা সিলেক্ট করতে পারবেন। এই অডিয়েন্সটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো মনে করুন আমাদেরটা হচ্ছে টেকনোলজি রিলেটেড, আমাদেরটা টেকনোলজি রিলেটেড। তো আমি প্রথমে টেকনোলজিটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আছে দেখুন মিডিয়া এন্টারটেনমেন্ট। তারপর এখানে আর কি কি আছে, সোশ্যাল মিডিয়া। তো আমরা সোশ্যাল মিডিয়াতে সিলেক্ট করে দিলাম। মানে এগুলো হচ্ছে যে আপনার এই যে ভিডিওটা কি রিলেটেড হবে। আপনার এই ভিডিওটা, আপনি যে ভিডিওটা মার্কেটিং করতে যাচ্ছেন বা অ্যাড বুস্টিং করতে যাচ্ছেন, মানে কোন কোন অডিয়েন্সের কাছে আপনার এই ভিডিওটা প্রচার হবে, কোন কোন অডিয়েন্সের কাছে আপনার এই ভিডিওটা প্রচার হবে, সেক্ষেত্রে আমি এখানে এখানে দিয়ে দিলাম অনলাইন। আচ্ছা, অনলাইন ভিত্তিক কিছু আছে কিনা একটু দেখি। অনলাইন ইনকাম, অনলাইন ইনকাম, আচ্ছা, বিজনেস রেন্টাল, রিসেন্ট গার্ডেন, আচ্ছা, হোম, আচ্ছা, বিজনেস প্রফেশনাল, সেকেন্ডারি স্কুল, লেবার, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে আরো কিছু দেই। মনে করুন টেকনোলজি দিলাম, এন্টারটেনমেন্ট আছে এখানে, মিডিয়া এন্ড এন্টারটেনমেন্ট, আচ্ছা করে দিলাম। মনে করুন আমি এই তিনটে অপশন সিলেক্ট করলাম। আপনাদের ভিডিও যে রিলেটেড হবে ওই রিলেটেড অডিয়েন্স আপনারা এখানে সেট করবেন। আপনাদের যে ভিডিওটা, এতে কি হবে, এতে আপনার ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে, আপনার ভিডিওটা ভিউ হবে, বা আরো বেশি বেশি মানুষ এই ভিডিওগুলো দেখবে। তো তখন টার্গেটেড অডিয়েন্সের কাছে এই জিনিসগুলো প্রচার হবে। আর এই জিনিসগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে, এই অডিয়েন্সগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে। আর যদি বায়ার যদি নাও দিয়ে থাকে, আপনি ভিডিও দেখেই বুঝতে পারবেন যে তার এইখানে কি রিলেটেড ভিডিও হচ্ছে। ওকে, তো আমি একটু নিচে যাচ্ছি। যাওয়ার পর এখানে আছে কিওয়ার্ডস, এখানে আছে কিওয়ার্ডস। তো কিওয়ার্ডস হচ্ছে মেইন। তো এই কিওয়ার্ডগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে। এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডটা বায়ার আপনাকে দিয়ে দিবে। এখন এই কিওয়ার্ডটা কিভাবে পাবেন? যদি বায়ার আপনাকে যদি এই কিওয়ার্ডগুলো যদি নাও দিয়ে থাকে, তো আপনি কিভাবে পাবেন? বায়ারের ইউটিউব চ্যানেলে এখানে পেয়ে যাবেন। এই দেখুন এখানে, এখানে বায়ারের কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। এই দেখুন এখানে বায়ারের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা পেয়ে যাবেন। তো আমি এই সব কিওয়ার্ডগুলো নিয়ে নিচ্ছি, আমি সব কিওয়ার্ডগুলো নিয়ে নিচ্ছি। মনে করুন এখানে আছে ফাইবার বাই রিকোয়েস্ট, আমি ফাইবার বাই রিকোয়েস্টটা নিয়ে নিলাম, এটা আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে আমার একটা কিওয়ার্ড। এন্টার চাপ দিলাম, এটা চাপ দিয়ে নিচে চলে আসলাম। আসার পর আমি এখন নিতে চাচ্ছি অনলাইন আর্নিং টিপস, এটা আমি নিতে চাচ্ছি, নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা আমরা এখানে সেট করে দিচ্ছি। এরপর আছে দেখুন ফাইবার স্ট্রং বায়ার রিকোয়েস্ট, এটা আমরা নিলাম, নিয়ে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। ওকে, এরপর যদি আমরা এখান থেকে নেই স্ট্রং বায়ার রিকোয়েস্ট, এটা আমরা নিতে যাচ্ছি, এটা আমরা নিয়ে নিলাম। স্ট্রং বায়ার রিকোয়েস্ট আমরা নিয়ে নিলাম। এগুলো বায়ার আপনাকে দিবে, বায়ার যদি না দেয় আপনি বায়ারের ভিডিও ট্যাগ থেকে নিয়ে নিতে পারবেন। এরপর এখানে আছে ডিজিটাল মার্কেটিং, আমরা একটা ডিজিটাল মার্কেটিংটা নিয়ে নিলাম। ওকে, আমরা নিয়ে নিচ্ছি। তো এগুলা যারা এই লেখাটা লিখে সার্চ করবে, এই যে দেখুন এখানে আমি দিচ্ছি ফাইবার বায়ার রিকোয়েস্ট, অনলাইন আর্নিং টিপস, ফাইবার স্ট্রং বায়ার রিকোয়েস্ট, এগুলা লিখে যারা ইউটিউব চ্যানেলে সার্চ করবে তাদের ভিডিওতে কিন্তু আমাদের এই অ্যাডটা দেখাবে, তাদের ভিডিওতে কিন্তু আমাদের এই অ্যাডটা দেখাবে। এরপর আছে ফাইবার বায়ার রিকোয়েস্ট সেন্ড,
এটা আমরা নিয়ে নিলাম, আমরা এখানে দিয়ে দিচ্ছি এটা। ওকে, এরপর এখান থেকে আমরা দিয়ে দিই ফাইবার বাই রিকোয়েস্ট রিপ্লাই বাংলা, এটা আমরা দিয়ে দিই। ওকে, তারপর আমরা আরেকটা দিয়ে দিই, মনে করুন এখান থেকে আমরা নিতে পারি ফাইবার বাই রিকোয়েস্ট 2020। ওকে, এটাও নিয়ে নিলাম। তারপর আরেকটা নেই, তারপর এখান থেকে নিয়ে নিই হাউ টু সেন্ড বাই রিকোয়েস্ট অন ফাইবার। মনে করুন এই কয়েকটা বায়ার আমাদেরকে দিল, এই কয়েকটা বায়ার আমাদেরকে দিল, আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ট্যাগগুলো আমরা নিয়ে নিলাম, আমরা ট্যাগগুলো আমরা নিয়ে নিলাম। ওকে, এরপর আমরা একটু নিচে যাচ্ছি, যাওয়ার পর এখানে আছে টপিকস। আপনাকে টপিক সিলেক্ট করে দিতে হবে। যদি এখান থেকে টপিক যদি সিলেক্ট করে নাও দিয়ে দেন কোনো সমস্যা নেই। তো এখানে আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট আছে, বিউটিফুল ফিটনেস আছে, পিপুল আছে, বুকস আছে, বিজনেস আছে, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স আছে। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, ফিনান্স আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক আছে। তো আপনার চ্যানেলটা যে রিলেটেড হবে ওই রিলেটেড আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। জবস আছে, নিউজ আছে, অনলাইন কমিউনিকেশন আছে, পিপুল অ্যান্ড সোসাইটি আছে, রেফারেন্স, সায়েন্স, শপিং, স্পোর্টস, অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যদি চান সিলেক্ট করে দিতে তাও পারবেন, যদি চান আপনি টপিকগুলো সিলেক্ট করে নাও দিতে তাও পারবেন। আপনি যদি চান টপিকগুলো সিলেক্ট করবেন না তাও আপনি এখান থেকে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এখান থেকে আপনি যে কোনো একটা আপনার প্রোডাক্ট রিলেটেড, আপনার ভিডিও রিলেটেড যেগুলো হবে ওই রিলেটেড আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা একটু নিচে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি প্লেসমেন্ট। এখানে প্লেসমেন্ট আছে। তো আপনার এই ভিডিওটা কোথায় কোথায় প্লেস হবে, আপনার এই যে ভিডিওটা কোথায় কোথায় প্লেস হবে, আমি দিচ্ছি ইউটিউব চ্যানেলস, তারপর এখানে দিচ্ছি ইউটিউব চ্যানেলস, তারপর দিচ্ছি এখানে ইউটিউব ভিডিও। তো দেখুন এখানে আমাদেরকে আছে ইউটিউব ভিডিও, অনেকগুলো ইউটিউব ভিডিও, ইউটিউব ওয়েবসাইট, অ্যাপস, অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এগুলোতে আমাদের এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা প্লেসমেন্ট হবে। তো এগুলো আপনার প্লেসমেন্ট নাও করে দিলে হবে, এগুলো কিন্তু গুগল অ্যাডওয়ার্ড অটোমেটিকলি তার মাধ্যমে করে দেবে, গুগল অ্যাডওয়ার্ড তার মাধ্যমে করে দেবে। তো উপরে যেগুলো আমি আপনাকে দেখেছি ওইগুলো পরিপূর্ণভাবে সেট করে দেবেন। এগুলো যদি পরিপূর্ণভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি সেট না করেন আপনাদের এই অ্যাডটা কখনোই গুগল রান করাবে না। ওকে, ডিসঅ্যাপ্রুভ করে দেবে। ওকে, এরপর আছে বিডিং এখানে ম্যাক্সিমাম সিপিবি বিট কত দেবেন, মানে কস্ট পার ভিউ। আপনার ভিডিওতে কেউ যদি ভিউ করে তো আপনার এখানে সিবিপি কত কেটে নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনি নতুন হিসাবে আপনি এখানে দিয়ে দিবেন 0.10 সেন্ট। মানে কেউ যদি আমাদের ভিডিওতে ভিউ করে যাতে আমাদের এখান থেকে 10 সেন্ট করে কেটে নিয়ে যায়, আমাদের এই $2 থেকে 10 সেন্ট করে কেটে নিয়ে যায়। তো এই হচ্ছে ম্যাক্সিমাম সিপিবি বিট। তো আপনারা 10 সেন্ট করে দেবেন। 10 সেন্টের যদি নিচে দেন কখনোই গুগল অ্যাডওয়ার্ড আপনাকে প্রমোশন করাতে দেবে না। 10 সেন্টের যদি নিচে দেন গুগল অ্যাডওয়ার্ড আপনাকে কখনোই প্রমোশন করাতে দেবে না। তো এটা ম্যাক্সিমাম 10 সেন্টই রাখবেন। তারপর যদি আমরা একটু নিচে যাই, এখন নিচে যাওয়ার পর এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ভিডিও অ্যাড। এখন আপনার যে ভিডিওটা আছে এই ভিডিও লিঙ্ক এখানে পেস্ট করতে হবে। তো বাইরে আমাদেরকে এই ভিডিওটা দিয়েছে, তো এই ভিডিও লিঙ্ক এখানে আছে। তো আমরা শেয়ারে যাচ্ছি, শেয়ার থেকে কপি, আমরা ভিডিও লিঙ্ক নিয়ে নিলাম, তারপর ভিডিও ক্যাম্পেইন, তারপর এখানে জাস্ট আমাদের ভিডিওটাকে আমরা পেস্ট করে দেবো। জাস্ট আমাদের ভিডিওটাকে পেস্ট করার পর এরকম আমাদের ভিডিও অপশন আসবে। এখানে আছে স্কিপেবল অ্যাড, তারপর ভিডিও ডিসকভারি অ্যাড, স্কিপেবল অ্যাড আর ভিডিও ডিসকভারি অ্যাড। তো দেখুন এখান থেকে যদি আমরা স্কিপেবল অ্যাডে যদি ক্লিক করি তো দেখুন আমাদেরকে ইমপ্রেশন কত দেখাচ্ছে। দেখুন এখান থেকে আপনি ভিউ পাবেন 160 থেকে 320টা ভিউ পাবেন। কত ডলারে? $2। $2 160 থেকে 320টা ভিউ পাবেন। ইমপ্রেশন পাবেন 400 থেকে 870টা ইমপ্রেশন পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি আমরা এখানে যদি ভিডিও ডিসকভারি অ্যাডে যদি দেই, ভিডিও ডিসকভারি অ্যাডে যদি আমরা ক্লিক করি তাও আমরা পাচ্ছি কত 160 থেকে 480টা ভিউ পাচ্ছি, ইমপ্রেশন পাচ্ছি 5.2K থেকে 19K পর্যন্ত। তার মানে আমরা সবসময় স্কিপেবল অ্যাড থেকে আমরা রাখবো কোথায়? ভিডিও ডিসকভারি অ্যাড, ভিডিও ডিসকভারি অ্যাড। তো আমি ভিডিও ডিসকভারি অ্যাডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার ভিডিও ক্যাটাগরি দেখাবে আপনি থাম্বনেইলটা কি রাখবেন, আপনার যে থাম্বনেইলটা আছে ওই থাম্বনেইলটা রাখবেন নাকি অন্য থাম্বনেইল চেঞ্জ করবেন। তো আমি চাচ্ছি আমার এই থাম্বনেইলটা থাকতে। তো এরপর এখানে আছে মোবাইল এবং ডেস্কটপ। ডেস্কটপে আপনাকে এরকম দেখাবে আর মোবাইলে আপনাকে এরকম দেখাবে। মোবাইলে আপনার অ্যাডটা এরকম দেখাবে আর ডেস্কটপে আপনার অ্যাডটা এরকম দেখাবে। তো আমি মোবাইলটা সিলেক্ট করে দিচ্ছি। আমি একটু নিচে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আছে হেডলাইন, ডেসক্রিপশন টু, তারপর আছে অ্যাড নেম। এখানে সবাই কিন্তু ভুল করেন, এখানে সবাই কি করেন, ইউটিউবটা লিখে দেন। এই
হেডলাইন, ডেসক্রিপশনের ভিতরে যদি আপনার ইউটিউব লিখে দেন, তাহলে ইউটিউব কখনোই আপনার ভিডিওকে প্রমোশন করবে না। আপনি আপনার এই যে এখানে যে নামটা আছে এই নামটা উল্লেখ করতে পারবেন, তবে মনে রাখবেন এক নাম আপনি এখানে বারবার ইউজ করতে পারবেন না। মনে রাখবেন হেডলাইনে একটা নাম দিলেন, টাইটেল দিলেন, ডেসক্রিপশনে কিন্তু এই টাইটেলটা দিতে পারবেন না, আবার ডেসক্রিপশন 2-তে এই টাইটেলটা দিতে পারবেন না। ছোট ছোট করে আপনি এখানে লিখে দিতে হবে, ছোট ছোট করে লিখবেন। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি। তো আমারটা হচ্ছে ফাইবার স্ট্রং বায়ো রিকোয়েস্ট, ফেসবুক মার্কেটিং, অনলাইন আর্নিং টিপস। তো আমি প্রথমে দিচ্ছি ফাইবার স্ট্রং বায়ো রিকোয়েস্ট, এটা আমি সর্বপ্রথম দিচ্ছি। আমি দিচ্ছি হেডলাইনে। এরপর আমি ডেসক্রিপশন, পরের ডেসক্রিপশন আমরা দিয়ে দিব ফেসবুক মার্কেটিং, এটা আমরা দিয়ে দিলাম ফেসবুক মার্কেটিং। দেখুন আমি ভাগ ভাগ করে দিচ্ছি, আমার এখানে একটা শব্দ বারবার কিন্তু এখানে ইউজ হচ্ছে না। এরপর আমরা পরে দিয়ে দিব অনলাইন আর্নিং টিপস, এটা আমরা দিয়ে দিলাম। তো তিন জায়গায় আমরা করে দিলাম, একটার সাথে আরেকটা কোনো মিল নেই। এরপর আছে অ্যাড নেম, আপনার অ্যাডের নাম কি হবে? এই যে উপরে যে আমরা যে নামটা দিয়েছি, এই যে নামটা আমাদের অ্যাডের নাম হবে এটা। আমরা উপরে যে নামটা দিয়েছি এই নামটা আমরা অ্যাড নামে দিয়ে দেবো, মাই অ্যাড ক্যাম্পেইন। এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে একটু নিচে চলে যাবেন, যাওয়ার পর জাস্ট এখানে আপনি পেস্ট করে দেবেন, অ্যাড নামের জায়গায় আপনি এখানে জাস্ট পেস্ট করে দেবেন। বেশ, আমাদের কাজ শেষ। তো দেখুন আমি আবার আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আমি ক্যাম্পেইন নেম সিলেক্ট করলাম, বিট সিলেক্ট করলাম, ম্যাক্সিমাম সিপিবি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা বাজেট সিলেক্ট করলাম $2, তারপর স্টার্ট ডেট এবং এন্ড ডেট সেট করলাম। এরপর দেখুন এখান থেকে আমরা নেটওয়ার্ক সেট করে দিলাম। এরপর দেখুন এখান থেকে আমরা লোকেশন সেট করলাম, ল্যাঙ্গুয়েজ সেট করলাম। তারপর এখান থেকে আমরা ইনভেন্টরি সেট করলাম। তারপর এখান থেকে আমরা লেভেল সেট করে দিলাম। তারপর এখান থেকে আমরা কনভার্সন সেট করলাম, ডিভাইস সেট করে দিলাম। তারপর দেখুন এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি সেট করে দিলাম। অ্যাড শিডিউল আমাদের প্রয়োজন নেই। তারপর এখান থেকে অ্যাড গ্রুপ নেম আমরা তৈরি করে দিলাম। ডেমোগ্রাফিক্স আমরা তৈরি করে দিলাম। তারপর অডিয়েন্স সেট করে দিলাম। তারপর কিওয়ার্ড সেট করলাম। তারপর দেখুন এখানে টপিকস আমাদের কোনো প্রয়োজন নেই, যদি আপনার প্রয়োজন হয় দিয়ে দিন, টপিক ছাড়াই কিন্তু কোনো সমস্যা হবে না। তারপর প্লেসমেন্ট আমরা সেট করে দিলাম, কোথায় কোথায় প্লেসমেন্ট হচ্ছে এটা। তারপর এখান থেকে আমরা বিডিং, আমাদের ম্যাক্সিমাম যে সিপিবি বিট আছে এই বিটটা সেট করে দিলাম, 10 সেট করে দিলাম। তারপর আমাদের ভিডিও লিঙ্কটা পেস্ট করলাম। তারপর এখান থেকে করে দিলাম ভিডিও ডিসকভারি অ্যাড সেট করে দিলাম। থাম্বনেল ঠিক আছে, হেডলাইন লিখে দিলাম, ডেসক্রিপশন লিখলাম, ডেসক্রিপশন 2 লিখলাম, অ্যাড নেম লিখলাম। আমাদের কাজ শেষ। তো জাস্ট এখান থেকে আমরা ক্লিক করে দেবো ক্রিয়েট ক্যাম্পেইন। আমাদের একটা ক্যাম্পেইনের জন্য রেডি হয়ে আছে। তো ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে কনগ্রাচুলেশন, ইওর ক্যাম্পেইন ইজ রেডি। তো এখানে আপনি কোথায় প্রমোশন করতেছেন, আপনার 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনার ক্যাম্পেইন চলবে দেখাচ্ছে। বাংলাদেশ, বেঙ্গলি, নো গোল সিলেক্টেড, ম্যাক্সিমাম সিবিপি, স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, জাস্ট আমাদের সবগুলো এখানে দেখাচ্ছে। তো জাস্ট আমরা যদি অ্যাড ক্যাম্পেইন করতে চাই এখানে জাস্ট কি করব, কন্টিনিউ টু ক্যাম্পেইন। ওকে, তো দেখুন কন্টিনিউ টু ক্যাম্পেইনে ক্লিক করার পর আমাদের এই ক্যাম্পেইনটা অলরেডি রানিং এ চলে আসছে। কিন্তু আমাদের এই ক্যাম্পেইনটা এখনো রান হয়নি। আমাদের এই ক্যাম্পেইনটা এখন বর্তমানে আন্ডার রিভিউতে আছে। তো এই আন্ডার রিভিউটা দেখবো কিভাবে, আমরা যদি অ্যাডস এন্ড এক্সটেনশনে যদি যাই, যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো, এই দেখুন মাই অ্যাড ক্যাম্পেইন, ফাইবার স্ট্রং বাই রিকোয়েস্ট, অ্যাড গ্রুপ নেম হচ্ছে মাই অ্যাড ক্যাম্পেইন, স্ট্যাটাস হচ্ছে আন্ডার রিভিউ, অ্যাড টাইপ হচ্ছে ভিডিও ডিসকভারি অ্যাড, ইমপ্রেশন, ভিউ রেট, এভারেজ সিবিপি, কস্ট, এখানে সবগুলো যতগুলো আপনার ভিউ আসবে এখানে দেখাবে। তো দেখুন আমাদের ভিডিওটা স্ট্যাটাস রয়েছে আন্ডার রিভিউ, মানে আমাদেরটা আন্ডার রিভিউ রয়েছে। তো এখানে তারা আমাদেরকে বলতেছে যে অ্যাড রিভিউর জন্য ম্যাক্সিমাম একদিন বিজনেস টাইম লাগতে পারে। তো এটা একদিন তারা এমনি বলে থাকে, বাট আমারটা 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু অ্যাড রান হয়ে যাবে, বা সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে আমাদের এই অ্যাডটা রান হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে ডলার খরচ করে আপনারা কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করবেন। আজকের পর থেকে আপনারা যে কোনো ভিডিওকে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে প্রমোশন করাতে পারবেন। ওকে, আচ্ছা আমি আপাতত এই ভিডিওটাকে পোস্ট করে দিচ্ছি, কারণ আমার তো অ্যাড ক্যাম্পেইন করানোর কোনো প্রয়োজন নেই। আমি পোস্ট করে দিচ্ছি। ওকে, আমাদের একটা পোজিং হচ্ছে। এখনো কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে তারা ডলার কেটে নেয়নি। যখনই অ্যাক্টিভ হয়ে যাবে তখন থেকে আমার এখান থেকে টাকা নেওয়া শুরু হয়ে যাবে। যখনই অ্যাক্টিভ হয়ে যাবে তখন থেকে আমার টাকাটা নেওয়া শুরু করে দেবে। তো তখন আমি বিলিং এ যাচ্ছি, দেখুন এখনো কিন্তু আমার সামাইতে আমার যে টাকাটা ছিল, যে ডলারটা ছিল ওই ডলারটাই রয়ে গেছে।
তো দেখুন এখানে আমার ছিল 5.4 সেন্ট। দেখুন এখানে যেভাবে আছে ওইভাবে অ্যাক্টিভ হওয়ার সাথে 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 কিন্তু তারা টাকা কেটে নিয়ে যাবে না। যখনই আপনার ভিউ আসা শুরু হবে পার ভিউ পিছে তারা টাকা কেটে কেটে নিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি। আচ্ছা, সবাই কি পারবেন? জি স্যার পারবো। স্যার ইনশাআল্লাহ পারবো স্যার। অ্যাড ক্যাম্পেইন পারবো রান স্যার। করানো সহজ না করেন? সহজ স্যার, সহজ আছে। আমি আজকে আপনাকে যেই মেথডে দেখিয়েছি আপনারা পুরো ইউটিউব ঘুরে দেখে যান। লাইভ কখনোই যে অ্যাড ক্যাম্পেইন রান কেউ দেখায় না, সবাই কিন্তু বলে যে এইভাবে এইভাবে করো, এইভাবে অ্যাড করো, এইভাবে করো। তারা কিন্তু মানে লাস্ট অপশনে গিয়ে তারা কিন্তু পাবলিশ করতেছে না। বাট আমি আপনাদেরকে আমার কার্ডটা অ্যাড করে ডলারটা অ্যাড করে আপনাদেরকে সরাসরি লাইভ দেখালাম যে কিভাবে লাইভ আপনারা দেখতে পাবেন এবং আপনারাও কাজ করার ক্ষেত্রে যাতে আপনারা করতে পারবেন। কিন্তু নতুন যারা আছেন স্যার আমাদের তো স্যার মানে কার্ড নাই তো স্যার, মাস্টার কার্ড নাই আমরা। আপনারা ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে করতে পারবেন। নতুন যারা আছেন তারা কিন্তু এই বিকাশ থেকে কি করা যাবে না? এর আগে যারা আমার এই গুগল অ্যাডওয়ার্ডের ক্লাসটা দেখেছিল এইভাবে কিন্তু সরাসরি তারা দেখেনি ডলার অ্যাড করে কিভাবে করতে হয়। সুয়েল দেখেছিলেন এর আগে? না স্যার। না স্যার। এর আগের আমরা বেচে দেখানো মাস্টার কার্ড হয়নি, কোথায় পাবো কিন্তু এই বেচে আপনাদেরকে দেখানো আছে। স্যার? কার্ড কোথায় পাবেন আমি কি স্যার? ক্লাসে স্টেপ স্টেপে দেখাবো আপনাদের। আচ্ছা ঠিক আছে, স্যার আমি ক্লাস স্টেপ স্টেপে দেখাবো কিভাবে ভার্চুয়াল কার্ড আপনারা গেইন করবেন। ঠিক আছে স্যার গিগটা কি স্যার আমার পাবলিশ করবেন না? একটু দাঁড়ান। আজকের ক্লাস বিষয় নিয়ে কোনো সমস্যা আছে কারো? স্যার আমি বলছিলাম স্যার। যে এই যে $2 দিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করালেন, দিয়ে তারপরে যখন এই $2 শেষ হয়ে যাবে তখন অটোমেটিক এটা স্টপ হয়ে যাবে স্যার? $2 হচ্ছে 3 দিন, 3 দিনের জন্য $2 দিয়েছি আমি। আচ্ছা, এটা 3 দিন যখন হয়ে যাবে তখন অটোমেটিক স্টপ হয়ে যাবে? অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। আমি বলছিলাম কুপন কার্ড দিয়ে কি স্যার অ্যাড ক্যাম্পেইন করা যাবে? বুঝি নাই। বলছিলাম কুপন দিয়ে কি করা যাবে? কুপন দিয়ে কি করবেন? কুপনটা হচ্ছে ফেসবুক কুপন, ফেসবুকে বুস্টিং করতে পারবেন। অ্যাডওয়ার্ড প্রমোশন কুপন দিয়ে করতে পারবেন না। ওকে স্যার। অ্যাডওয়ার্ড করতে হলে আপনাকে মাস্টার কার্ড অথবা আপনাকে অবশ্যই ভার্চুয়াল মাস্টার কার্ড গেইন করতে হবে। আর কারো কোনো পায়োনিয়ার দিয়ে হবে না? পায়োনিয়ার দিয়ে হবে না? না, পায়োনিয়ার মাস্টার কার্ড থাকলে চলবে, পায়োনিয়ারের মাস্টার কার্ড থাকলে পারবেন। আচ্ছা। আর কারো কোনো স্যার সমস্যা নেটওয়ার্ক আছে? অ্যাকাউন্ট স্যার মানে কি লাগানো করা যায় একটু আমরা লিংকটা দিলে পায়োনিয়ার ভালো হয়। নেটওয়ার্ক অ্যাকাউন্ট যে করতাম গুগল নেটওয়ার্ক। গুগল অ্যাডওয়ার্ড আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলেই করতে পারবেন। আর যদি আপনারা যদি না পান আমি আপনাদেরকে যে কোনো একটা চ্যানেলের লিংকটা দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে, কারণ একবার যখন আপনি গুগল অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্ট তৈরি করবেন বারবার করবেন না, কারণ যেহেতু আমার এই গুগল অ্যাডওয়ার্ডটা অ্যাডসেন্স জনিত আছে, অ্যাক্টিভ আছে, তখন আমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করলে কিন্তু আমার অ্যাডসেন্স সাসপেন্ড করে দেবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে এই ঠিক আছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দিয়ে দিবেন লিংকটা। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তো আশা করি সবাই আজকে থেকে গুগল অ্যাডওয়ার্ডের কাজটা পারবেন প্রমোশন করতে। জি স্যার ইনশাআল্লাহ। কাজ থাকুক বা না থাকুক, কাজ শিখলে আজ হোক আর বা কাল হোক আমাদের হাতে হাতে তো কার্ড আসবে, তখন কার্ড জি, আসলে আমরা স্যার। কাজটা করতে পারবো। ঠিক আছে। স্যার